বলুন। আপনার নাম? আমার নাম মুনমুন চন্দ্র দাস। কোথা থেকে আসছেন? আমার বাড়ি হচ্ছে মধ্য শান্তিনগর। ফর্ম জমা দিতে কি আপনার কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা হয়েছে মানে প্রথমে এসেছিলাম, আমরা প্রথমে জানি যে শুধু ডকুমেন্টস ফর্মে লিখে দিলেই হবে, নাম্বার টাম্বার সব দিয়ে দিয়েছি। এখানে আসার পরে ওনারা বললো যে আমাদের যেগুলো লিখেছেন ডকুমেন্টসগুলো সেগুলোর কপিও লাগবে। আবার বাড়ি গেলাম, বাড়ি গিয়ে জেরক্স করলাম, শুনে গেলাম কটা পর্যন্ত খোলা আছে। ওনারা বললেন 2টো পর্যন্ত খোলা আছে, তো সেই মতোই এসে গেছি। একটা এখন কটা বাজে, 1:15 হবে। এসে দেখুন ওরা বন্ধ করে দিয়েছে, কিন্তু যে বলেছিল ওকে রিকোয়েস্ট করাতে ও আবার নিয়েছে, এবং আমার সঙ্গে আরো কিছু ফর্মও ওরা জমা নিয়েছে। আপনি সব তাহলে জমা দিতে পারলেন? হ্যাঁ, শেষ পর্যন্ত জমা করেছি, এখন দেখা যাক কবে টাকা ঢুকবে। এটা তো আমি বলতে পারছি না। 3-4 দিন পরে নাকি টাকা ঢুকে যায় জমা দেওয়ার 3-4 দিন পরে। সত্যি এটা আমি বলতে পারছি না। 3-4 দিনের মধ্যে এটা আমি বলতে পারছি না। আমার অ্যাকাউন্টে যখন আসবে, আপনার সঙ্গে যদি আমার দেখা হয়, আমি নিশ্চয়ই বলবো আমার কয়দিনের মধ্যে টাকা ঢুকেছে। আমাদের তো নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন, তো উনি আপনাদের মহিলাদের জন্য অনেক ব্যবস্থাই করছেন, ফ্রিতে বাসে যাতায়াত করতে পারবেন। তো আপনি এই সুযোগটা নিচ্ছেন? না, এখনো পর্যন্ত আমার বাসে সেই সুযোগটা নেওয়ার সৌভাগ্য হয়নি। আমি নিশ্চয়ই চেষ্টা করব, এবং উনি মহিলাদের জন্য এরকমভাবে ভেবেছেন, তার জন্য আমরা খুব খুশি। প্রত্যেকটা মহিলা আমরা খুব খুব খুশি ওনার এই ডিসিশন, এবং উনি আরও অনেক কিছুই ভেবেছেন মহিলাদের জন্য, যেটা আগের মুখ্যমন্ত্রী ভাবেননি। দেখা যাক কি হয়। উনি যা যা সুযোগ দিয়েছে সেগুলো আমরা নিশ্চয়ই নেব। অন্নপূর্ণা ভান্ডারে যে কাগজের যে একটা ধাপা, এটা কি আপনি শুধু বিরক্ত হচ্ছেন নাকি ঠিকই আছে? না, ঠিক আছে, কোনো বিরক্ত নেই। ফর্মটা অ্যাকচুয়ালি পুরো ফ্যামিলির, ফর্মটা দেখতে ভালো লাগছে, কিন্তু ওখানে হ্যাঁ খুব না 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 এটা আমাদের দেওয়া দরকার। আমি মনে করি একজন ভারতীয় নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকটা ডকুমেন্টসের প্রত্যেকটা কিছু সরকারকে আমাদের জানানো উচিত, কারণ আমাদের এখানে যেভাবে বাইরের লোক এসে বসে গেছে, তা আমাদের ডকুমেন্টসগুলো দেওয়া উচিত, তবে না আমরা সরকারের সুযোগ সুবিধাগুলো পাবো। এতে আমরা বিরক্ত হইনি, এতে আমরা একদম বিরক্ত হইনি। আর উনি যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো সব মানে লিগাল। যারা ভারতীয় নাগরিক তাদের প্রত্যেকের কাছে ডকুমেন্টসগুলো থাকবে, ভোটার কার্ড, আধার কার্ড, বাড়ির কাগজ প্রত্যেকের কাছে আছে। তবুও যাদের ধরেন মানে কাগজ নেয় অরিজিনালি এখানকার লোক কিছু আছে, কিন্তু ওরা পাওয়ার যোগ্য তাদের তো ভোটার কার্ড নিশ্চয়ই আছে। সেই ব্যাপারে নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় নিশ্চয়ই তাদের ব্যাপারে ভাববে। লোক আছে যারা এখানকারই নাগরিক, বহুদিন ধরে থাকে, স্থানীয় বাসিন্দা, কিন্তু কাগজপত্র কিছু নাই,